সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশহুর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রাইসিং গত পর্বে এইটি দেখেছিলাম। তো আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা চলে আসছি যে ডেসক্রিপশন অ্যান্ড ফেক, মানে যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো এখানে আপনাকে ব্রিফলি ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? 1200 ক্যারেক্টারের মাঝে আপনাকে ডিসক্রাইব করতে হবে। ওকে, এখানে কিছু টুল রয়েছে, আমি একটু টুলগুলো সম্বন্ধে পরিচিত করে দিই। মনে করেন যে আপনি এখানে লিখলেন যে হ্যালো। এখন এটাকে যদি আপনি বোল্ড করতে চান তাহলে এই জাস্ট সিলেক্ট করে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আবার যদি ক্লিক করেন তাহলে আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? যদি একটু হাইলাইট করতে চান এই অপশনটি ইউজ করতে পারেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটি ইয়েলো কালার চলে আসছে। ওকে, আর যদি কোনো লিস্ট তৈরি করতে চান বুলেট পয়েন্টের মাধ্যমে এখানে সে হ্যালো, আমি যদি ক্লিক করি এই যে হ্যালো চলে আসছে। সে আপনি আরেকটি যদি কোনো আইটেম রাখতে চান এখানে আপনি দিতে পারেন। এখন মনে করেন যে আমি এখানে হাই লিখলাম, এখন এরপরে আর কোনো আইটেম আপনি রাখতে যাচ্ছেন না, দুইবার ইন্টার প্রেস করলেই আবার এই বুলেট পয়েন্ট চলে যাবে, ঠিক আছে? এখন আপনি আবার নর্মাল টেক্সট লিখতে পারবেন। একইভাবে 1 2 3 এভাবে আপনি ইউজ করতে পারেন। যদি আমি এখানে সিলেক্ট করে 1 2 3 করে দেখতে পাচ্ছেন যে বুলেট পয়েন্টের পরিবর্তে 1 2 3 হয়ে গেছে। যাক, এই ছিল বেসিক ব্যাপারগুলো। এখন ডেসক্রিপশন আপনারা কীভাবে লিখবেন? অ্যান্ড ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনারা যেই টপিকটি চুজ করেছেন ওই টপিকের উপরে যারা কাজ করতেছে তাদের ডেসক্রিপশানগুলো দেখবেন। তাদের ডেসক্রিপশানগুলো দেখে এখান থেকে একটু আইডিয়া নেবেন যে তারা কিভাবে তাদের ডেসক্রিপশানটা সাজিয়েছে, আর ট্রাই করবেন যে ব্রিফলি এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে? যেন আপনার গিগ ডেসক্রিপশান পড়েই যেন একজন মানুষ বুঝতে পারে যে আপনি কী প্রোভাইড করতেছেন, ঠিক আছে? তো এই ব্যাপারটা যেন ক্লিয়ার থাকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেক গিগ রয়েছে। তো এই গিগগুলো আপনারা দেখবেন, যেই টপিকের উপরে আপনি গিগ তৈরি করবেন ওই টপিকের গিগগুলো দেখবেন, তাদের ডেসক্রিপশানগুলো দেখবেন, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আমি এখানে ডেসক্রিপশান একটি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমি এই ডেসক্রিপশানটি অ্যাড করে দিচ্ছি একদম উপরে। ওকে, আমি একটু এটা কপি করে পেস্ট করে দিচ্ছি, তারপর এক্সপ্লেন করতেছি। এখানে আমি কী লিখেছি, এখানে দেখেছি যেহেতু আমি অ্যাভাডার উপরে একটি সার্ভিস প্রোভাইড করতে আছি, তো অ্যাভাডার সম্বন্ধে একটু আইডিয়া দিয়েছি। যদিও ক্লায়েন্ট এটা জানে যে অ্যাভাডা কি, না জানলে তো তারা এখানে আসতো না, তারপর আমি এখানে লিখে দিয়েছি। তো অ্যাভাডা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম। ইট ইজ ভেরি পপুলার বিকজ অফ ইটস স্পিড অ্যান্ড ইউজেবিলিটি। ওকে, তারপর হচ্ছে এখানে I'll work on this theme and make a clean, perfect, professional website for you. My WordPress skill, এটা আমি বোল্ড করে দিতে পারি, এই জিনিসটা আমি বোল্ড করে দিতে পারি। আর এগুলো বুলেট পয়েন্ট, এগুলো হচ্ছে এইটুকু পর্যন্ত। এখানে দেখেন যে ব্যাপার সিলেক্ট করতেছি, এখান থেকে যতগুলো রয়েছে এগুলো বুলেট পয়েন্টের মাধ্যমে সেট করে দিতে যাচ্ছি। আর একটু স্পেস দিবেন, একটু স্পেস দিয়ে দিতে পারেন, তাহলে যেটা হবে দেখতে একটু সুন্দর লাগবে। আর স্পেস না দিলেও এখানে চলে, বাট যদি আপনি দেখেন যে সেভ করার পর খারাপ দেখা যায় ডেসক্রিপশানে, যেমন যদি মনে করেন যে এখানে স্পেস দিলে বেটার হয় তাহলে দিবেন, না দিলে এইভাবেই রাখতে পারেন, দেওয়ার প্রয়োজন নেই, দিলে আসলে বেশি স্পেসটা বেশি হয়ে যাবে। ওকে, হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট আই মেক, সরি, এটাকে আমি আবার একটু বোল্ড করে দিয়ে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে এই ধরনের সার্ভিস, এই ধরনের ওয়েবসাইট আমি ক্রিয়েট করে দিব। ওকে, দেন এটাকে বুলেট পয়েন্ট দিয়ে অ্যাড করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কী কী লিখেছি। ওকে, ডিসক্রিপশান লেখার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে অনেকেই যেটা করে অনেক লেখা একসাথে এখানে বড় করে ডিসক্রাইব করে লেখা, অনেকগুলো লেখা। এভাবে না লিখে আপনারা যেটা করতে পারেন, ছোট ছোট করে প্যারা করতে পারেন। ছোট করে প্যারা করে 2 লাইন 3 লাইন প্যারা করে যদি আপনারা ইউজ করেন তখন এটা পড়তে সুবিধা হবে ক্লায়েন্টের জন্য এবং বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর এভাবে বুলেট পয়েন্ট করে যদি করতে পারেন তাহলে এটা খুবই ভালো, ঠিক আছে? ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিসক্রিপশন কীভাবে লিখতে হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে কিওয়ার্ড আপনি ইউজ করেছেন, যেমন আমি এখানে অ্যাভাডা দেখতে পাচ্ছেন যে এই অ্যাভাডা কিওয়ার্ড কিন্তু এটা ছিল আমার টাইটেল কিওয়ার্ড। তো এই অ্যাভাডা কিন্তু আমি টাইটেলে রেখেছি, ট্যাগে রেখেছি, এবং এখন ডেসক্রিপশনেও কিন্তু আমি অ্যাভাডা ওয়ার্ডটা রেখেছি, কারণ এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। এবং ওয়ার্ডপ্রেস থিম, এটা হচ্ছে কিন্তু আমাদের কিওয়ার্ডে ছিল। এই যে আমি এখানে ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ডটি রেখেছি, এখানে ওয়ার্ডপ্রেস লেখা রেখেছি, ঠিক আছে? তো আপনার কিওয়ার্ডগুলো যেন আপনার ডেসক্রিপশানে থাকে, এই ব্যাপারটাও আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি আবারও যদি একটু এক্সপ্লেন করি, আপনার যে মেইন কিওয়ার্ড যেটা লিখে মানুষজন সার্চ করতে পারে, বা সম্ভাব্য যে কিওয়ার্ড যেটা লিখে সার্চ করতে পারে, ট্যাগের ভিতরে যেগুলো আপনি ইউজ করেছেন এইগুলো
টাইটেলও রাখার ট্রাই করবেন, ট্যাগে তো রাখবেনই, ডিসক্রিপশনেও রাখবেন, প্যাকেজের ভিতরেও যদি রাখা পসিবল হয় তাহলে আপনি ওখানেও রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমি আপনাদেরকে অনেক ডেসক্রিপশন আপনারা দেখবেন যে 2 লাইন 3 লাইন লিখে দিয়েছে, এইরকম করবেন না, একটু ব্রিফলি এক্সপ্লেন করবেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি যে ব্রিফলি এক্সপ্লেন করবেন। ওকে, তো এখান থেকে দেখলেও আপনারা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে, যে তারা কীভাবে লিখেছে, ঠিক আছে? অনেক কিছু শর্ট করে দিয়েছে, একদম শর্ট করে। তো একদম শর্ট আমি রিকমেন্ড করবো না, রিকমেন্ড করবো হচ্ছে একটু ব্রিফলি সুন্দর করে এক্সপ্লেন করার জন্য, এটা ভালো, ঠিক আছে? এই কাজটি আপনারা করবেন। তো আপনারা আপনাদের যে টপিক, ওই টপিক অনুযায়ী সার্চ করবেন, মানুষজনের গিগ দেখবেন, আইডিয়া নেবেন এবং আপনি কম্বাইন্ড করে তৈরি করতে পারেন, ঠিক আছে? মনে করেন যে একজন ভালো সার্ভিস প্রোভাইড করতেছে, তার গিগ থেকে আইডিয়া দিয়ে ওখান থেকে একটু মডিফাই করে চেঞ্জ করে আপনি তৈরি করেন, বাট এক্স্যাক্টলি কপি করে পেস্ট করবেন না। এটা আমি বারবার নিষেধ করতেছি যে ডিরেক্টলি কপি করে পেস্ট করা যাবে না কিন্তু, ঠিক আছে? ওকে, তো আশা করি আপনাদের এই ব্যাপারগুলো হেল্প করবে, গিগ ডেসক্রিপশান কীভাবে তৈরি করতে হবে বুঝতে পেরেছেন আশা করব আমি। আরও কিছু ব্যাপার বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে গিগ ডেসক্রিপশনের ভিতরে কোনো লিঙ্ক রাখবেন না। ফর এক্সাম্পল আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, এই লিঙ্ক কোনো ধরনের লিঙ্কই রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? এটা আসলে রুল টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে, এগুলো রাখবেন না, ঠিক আছে? কোনো রুলস, কোনো লিঙ্ক রাখবেন না, সিম্পলি আপনি লিখে এক্সপ্লেন করেন যে আপনি কী প্রোভাইড করতেছেন। ওকে, আর আমি আবারও বলতেছি যে আপনারা ভালো ভালো যে সেলারগুলো রয়েছে এখানে, তাদের গিগগুলো দেখেন, তাদের গিগ থেকে আইডিয়া নেন, দেন নিজের মতো করে কম্বাইন করে একটি ডেসক্রিপশান আপনারা তৈরি করেন, ঠিক আছে? ওকে, তারপর স্ক্রল ডাউন করেছি, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অ্যাড কোয়েশ্চেন অ্যান্ড আনসার ফর ইউর বায়ার। এখানে এটা হচ্ছে যে আমরা যখন কাজ করি কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে যে ক্লায়েন্টরা অলওয়েজই করে, তো আপনারা ওই কোয়েশ্চেনগুলো যেই কোয়েশ্চেনগুলো অলওয়েজ করে এগুলো এখানে আপনি আগে থেকে লিখে দিতে পারেন। যেমন এখানে অ্যাভাটার থিম, যেহেতু একটি সার্ভিস আমরা প্রোভাইড করতেছি, এখন অ্যাভাটার থিম হচ্ছে প্রিমিয়াম থিম, এই প্রিমিয়াম থিম কে দিবে, ক্লায়েন্ট দিবে নাকি আমি দিব, এটা একটা কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিচ্ছি যে ডু ইউ প্রোভাইড অ্যাভাটা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, সেম আমি এই কোয়েশ্চেনটা করলাম এবং এখানে আমি আনসার দিয়ে দিলাম যে নো, ইউ উইল নিড টু পারচেস থিম ফ্রম থিম ডেভেলপার্স। তার মানে হচ্ছে আপনি দিচ্ছেন না, you will need to হবে, হ্যাঁ, you will need to purchase the theme from theme developers. ওকে, দেন অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আরও ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যদি আপনি অ্যাড করতে চান, অ্যাড করে দিতে পারেন। যেমন ওয়েবসাইট যেহেতু আপনি তৈরি করবেন, কন্টেন্টকে দিবে, ওয়েবসাইটের কন্টেন্ট, ইমেজ, এগুলোকে দিবে, তো এগুলোকে যদি ক্লায়েন্টকে দিতে হয় আপনি ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে আপনি একটা করে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এছাড়াও আপনারা অন্য সেলার যারা রয়েছে তাদের গিগগুলো দেখতে পারেন, তাদের গিগের নিচে যদি ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন থাকে ওগুলো দেখেও আপনারা আইডিয়া পেতে পারেন যে কী কী কোয়েশ্চেন সচরাচর করা হয়ে থাকে, ক্লায়েন্টরা কী কী করে থাকে, ঠিক আছে? যদিও এখানে আমি দেখতে পাচ্ছি না কেউ অ্যাড করেছে, বাট আপনারা অ্যাড করবেন, এটা ভালো, অ্যাড করাটা ভালো, ঠিক আছে? আপনার যেই টপিকের উপরে গিগ ক্রিয়েট করবেন, যে সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন ওই রিলেটেড আপনি কিছুদিন কাজ করলে নিজেই বুঝে যাবেন যে কোন কোন কোয়েশ্চেন ক্লায়েন্টরা বেশি করে থাকে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গিগের ডেসক্রিপশান কীভাবে লিখতে হবে। তো নিজের মতো করে একটু স্টাডি করে গিগ ডেসক্রিপশান রেডি করে ফেলেন, দেন আমরা পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব। এরপরে যেগুলো আসবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।